জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। কি করবো ক মমিটা যদি ভালো না থাকে তাহলে কিছু করতে ইচ্ছা করে। এতদিন পর আমি বাড়িতে এলাম, সেই পুরনো কিছু আবার শুরু হয়ে গেছে। আমি আমি ওকে ভালোবাসি আব্বা হুজুর। কিন্তু আমার তো আফসোস ভাই, আমি তোমার একদম সময় দিতে পারি না। সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। এই যে তুমি মানুষের উপকার করো, মানুষ তোমারে ভালোবাসে মান্য করে, এটা আমার খুব ভালো লাগে। আবার খারাপ ভাবে কেউ কেউ। শোনো, যারা তোমারে খারাপ ভাবে তারা ভালো মানুষ না, তারা খারাপ মানুষ। কথাটা ঠিকই কইছো। আচ্ছা, তুমি কি কিছু খাবা এখন? না, এখন কিছু খাবো না। আচ্ছা শালা, হ্যাঁ, তার সে চলো দুইজনে মিলে একটু বাইরেতে ঘুরে আসি। দেখছো কি সুন্দর জ্যোৎস্না উঠছে। আমি এখন বাইরে যাব না, রাতের বেলা আমার বাইরে যেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে বই জ্যোৎস্না দেখি। হ্যাঁ, এটাই ভালো লাগবে। কাশেম, সন্তান যখন জন্ম নেয় তখন সে কোনো না কোনো পিতার ঔরসে জন্ম নেয়। আজ হয়তো তোমার পিতৃ পরিচয় অজ্ঞাত আছে, কিন্তু তোমারও পিতামাতা আছে কাশেম। একদিন তুমি তাদের দেখা পাবে কাশেম। কিন্তু কিন্তু কোথায় তারা? কেন আমাকে তারা জঙ্গলে ফেলে রেখে গেল? বলো মালা, বলো। আমি পিতৃ পরিচয়হীন সন্তান হিসেবে এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না। আমাকে তুমি ভুলে যাও মালা, ভুলে যাও। আমি মরে যাব, কিন্তু তোমাকে ভুলে থাকতে পারবো না। না, নাম গোত্রহীন ওই সন্তানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। চলো চলো, তুমি রাজপ্রাসাদে ফিরে যাবে। না, আমি কাশেমকে ছেড়ে কোথাও যাব না পিতা, কোথাও যাব না। যেতে তোমাকে হবে। চলো তুমি আমার সাথে, চলো বলছি। কাশেম, এই কে আছিস? মালা, অপূর্ব, क्या माबूद, बोलो बोलो কে আমার পিতা? ইনি না রে আমার মা, আর সে আমি জন্মেছি। বলো খোদা, বলো। শাবাশ, বলো বলো কে আমার পিতা? বলো বলো কে আমার পিতা? আমি তো কথা করছি আর ওরসে আমি জন্মেছি। বলো খোদা, বলো। কাশেম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাশেম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাশেম। মালা, মালা। এটা কি করলো দীপালি আমার সাথে? আমার ধাক্কা মেরে ফেলাই দিল। এত বড় বেইমানি! না, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। না, তুই কি করলি? কি করলি তুই এটা? স্টেজের মধ্যে তোর কি আমার জড়ায় ধরার কথা ছিল? জাপটাই তুই ধরলি কেন? তুই জাপটাই ধরলি কেন? সুযোগ নেস না? সুযোগ, তোর সুযোগ আমি পায়ে ধুলায় মিশাই দিমু, কই দিচ্ছি জুতা দিয়া পিটাই দিমু তোরে আমি।
সুযোগ নিছে ওই আমার ওই সিনের মধ্যে আসিল না ওই আমারে কিল্লিগা জড়ায় ধরলো জিগাও ওরে। আচ্ছা আচ্ছা হইছে, এটা এত চেঁচামেচি করিস না, শো চলতেছে তো না। শোক আমি শো করুম না, এরকম বদমাইশের সাথে আমি কোনো শো করুম না কই দিতাছি। এই তোরা কি যাত্রা পালার সময় ডায়লগ ভুলে গেছিস নাকি? কোনো কিছুই ভুলা যায় নাই গণেশদা, তোমারে কিন্তু আমি আগেই কয়ে দিছিলাম ওরে শুধরাইতে কও। ও আমার স্টেজে উঠা জড়ায় ধরছে কেল্লেগা চাপটা চাপটি করছে। আচ্ছা আমি কিন্তু ওরে ছাড়ুম না কয়ে দিতেছি, জুতা দিয়ে তোরে আমি পিটাবো। আচ্ছা ওই আমারে চাপটায় ধরলো কে? সিনের মধ্যে কি ওটা আসিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইচ্ছা করে এমন করছে। থাম্মো মানে কি? আমি এইসব করুম না। হাত জোর করা লাগবো না, আমি ওর লগে আর কোনো পালা করব না। সত্য আমি মেনে নিচ্ছি। গণেশদা দীপালি যাইস নে, দীপালি দেখ, কিন্তু সব কিছুর জন্য তাই আপনি বলছিলাম। ঠিক আছে চলো এলেন না, ওর কত বড় সাহস। আচ্ছা রাজার গায়ে হাত দিছে। রাজা তুই একটু শান্ত হ। কনিষ্ঠা দীপালি কাজটা ভালো করে নাই। আমি সেটা জানি, আমি এখন বুঝতেছি, টের পাইছি যে ভালো করে নাই, কিন্তু আমার এই দর্শকটা তো টিকিট কেটে এই যাত্রা পালা দেখতে আইছে, আমার তো বাঁচতে হবে, দলকে তো বাঁচানো লাগবে নাকি? আমি আর এই দলে যাত্রা করুম না, দোহাই লাগে তুই ইয়ে করিস না। দীপালি যাস নে, দীপালি আয় কার্তিকা, তোমারে বলছিলাম না আবার এই দীপালির দলে এলে গন্ডগোল লাগবো, সেটাই হলো। আমি রাজা, তুই এখানে বল। না আমি কোনো শো করুম না। এই শোন, এই আমার দিকে চা। তোর দিকে তাকাইয়া কিন্তু আমি আহি নাই। গণেশ দা কইছে তোর থেকে ডাবল পেমেন্টে আইছি, মনে করিস আমি ছোটখাটো শিল্পী, বুঝছস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাম, চুপ করো গণেশ দা। পালাটা শেষ করতে দে, তোর কাছে দোহাই লাগে, পালাটা শেষ করতে দে। দেখ আমি গণেশ হালদার, আমি খুব কষ্ট কইরা এই যাত্রা পালাটা করছি, তোরা আমার মান সম্মানটা নষ্ট করে দিস না। তোদের কাছে দোহাই লাগে, তোদের কাছে হাত জোর করতেছি, হাত জোর করে করছি, যাত্রা পালাটা আজকে শেষ কর, কোনো মতে শেষ কর, আমাকে উদ্ধার কর, এরপরে সবকিছু আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে গণেশ দা, এরপরে সিন কার? এরপর সিন তোর, তুই উঠবি, তোর বাবা উঠবো, রাজা উঠবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত। আমি জানি এই এলাকার উন্নতি কেমন করে করা যায়, সেটা আমি জানি। আপনাদের সমস্যা দূর করার জন্যই আমি এবার ইলেকশনে খাড়াইছি। আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই, আপনারা খালি আমার জন্য একটু দোয়া করবেন। আমি জানি কেমন করে এই বকুলপুরের উন্নয়ন সম্ভব, এই লেগে আমি আমার ভাষণ কেমন হইতেছে? ভাবি তোমার কি স্ক্রু ঢিল হয়ে গেল নাকি? স্কুল ঢিল হইব কিসের জন্য? না ওই আমগুল কলেজের সামনে একটা পাগল আছে, সারাদিন বক্তৃতা দেয়, তুমি তো ঠিক এমনিই বক্তৃতা দিতেছো। কি যে কষ্ট না, আসল কথা তোরে কই, ভাইজান কইছে আমারে সামনের ইলেকশনে আমারে খাড়া করাইব। তোমার ইলেকশনে খাড়া করাইবো? হ্যাঁ, এর লেগেই তো ভাষণ প্র্যাকটিস করতে কইছে। দেখ না আমি জোরে জোরে কেমন ভাষণ প্র্যাকটিস করতেছি। তোমার কি মনে হয় মাইনছে তোমার ভোট দিব? হ্যাঁ দিব না কেন, দিব দিব। কেন? এটা কি তোমার বাড়ি নাকি? এটা আমার বাপের বাড়ি। বাইরে কইলাম তো, বাইরে তোর বাড়ি করবে বাড়ি থেকে। এই বাইরে করো তো, করো। বেশি মারছস কেন তো? পারি পারি না, থাম থাম থাম। কিসের থামু? কিস থামু? ওরে বাইরামু। বাইরে বাইরে এই বাড়ি থেকে বাইক করব। এটা বাসাইরা মায়া নে বাড়িতে ঢুকছে। আমার কথা শুনো, এই মারামারি করে কিছু হয় না। এই ছেড়ে দে ভাবিরে, দেখি কি করে। স্যার স্যার আমারে হ্যাঁ কি মনে করছ? ওই বাজারে মায়া রে আমি ঘরে তুললাম জীবনও না। এই ভাবি, ওই আমার বউ।
এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে ওরও তেমন অধিকার আছে। নাই, কোনো অধিকার নাই। বাইরে বাইরে গেলাম। বাইরে যাওয়ার লাগে এই বাড়িতে আসি নাই। কি করলি তুই? কি করলি? ভাবি তুমি ঠান্ডা হও, ভাবি তুমি ঠান্ডা। আমি ভাইজানে কল করতেছি, হ্যাঁ এসে সব করবো। তুমি ঠান্ডা হও। ছোট ভাইজান তুমি ঘরে যাও, ঠান্ডা। কি করলি? কি করলি তুই? হ্যাঁ, একটা বাজারে মাইয়া ঘরে তুলবো? আই বাইরে বাইরে গেলাম। এই ভাবি, বারবার বাজারে মাইয়া কইবে না। আমার বউ। কিসের বউ? হ্যাঁ কিসের বউ? ওই বউ আমি মানি না। তোমার মানা না মানা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি ওরে নিয়ে এক্ষুনি ঘরে ঢুকমু। খবরদার টেডি, ঘরে ঢুকবি না গোলাম। অবশ্যই ঢুকুম, দেই তুমি কি করতে পারো। এটা আমার বাপের বাড়ি। টেডি, টেডি, টেডি খারাপ গোলাম। টেডি খারাপ করতেছিস টেডি। ভাবি ভাবি ভালো ভাবি ভাবি আর বড় ভাই টেডি। ভাবি বড় ভাই না এসে সামনে দাও, সামনে আসো। তার আগে আমি আমার ভাইজানরে ফোন দিতেছি। ভাবি তুমি তোমার ভাইজানরে পরে ফোন দিও, আগে আমি আমার ভাইজানরে ফোন দিয়ে হ্যাঁ এসে সব ম্যানেজ করুক। একটা বাজারে মাইয়াই ঘরে তুলছে। ভাইজান তুমি কই? আচ্ছা আমি আছি এক জায়গায়, কি করবি ক? ভাইজান, হ্যাঁ ছোট ভাইজান তুই মেয়েরে নিয়ে বাসায় চলে আসছে। কি? হ, তুমি তাদের বাড়িতে আইও ভাইজান। আমি এখনই আইতেছি। বদমাশ, আমি তোরে খুনি করে ফেলাম। আমি একটা সাফ কথা কই রাখলাম, ওই মাইয়া যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকুন না পেলাম। ঠান্ডা হও তুমি, বড় ভাইজান আসুক না। ভাবির কথা কিছু মনে করো না। না, মনে করবো কি, এই সমস্ত কথা শুই না তো আমি অভ্যস্ত। আমার খালি তোমার কথা চিন্তা করে কষ্ট লাগতেছে। আমার কারণে তুমি। তোমার কইছি না তুমি এই ধরনের কথা কইবা না। তুমি যদি নিজেরে ছোট করে দেখো তাহলে তো আমি মনোবল পাবো না। তুমি খালি আমার সাহস দিবা। তুমি সাহস দিলে আমি মনে জোর পাবো। সবাই মিলে তোমার উপর জোর করলে তুমি পারবা? অবশ্যই পারো। এই যে ঘরে ঢুকছি না, আমারে আর কেউ বাইর করতে পারবো না। দরকার হলে আমি কোর্টে যাব, তারপরও আমি আমার অধিকার আদায় করে ছাড়ব। যাই করো না কেন, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমার কোনো ক্ষতি হবে না। আমি দরকার হলে এই গ্রামের মন্ডল আর সরকার বাড়ির লোকজনদের কাছে গিয়ে সারেন্ডার করবো। ওরাই আমার পাশে খাড়ায় দাঁড়াইবো। হ্যাঁ, কাজেই তুমি কোনো চিন্তা করো না। বাড়ির চুলা তো মনে হয় আমারে ব্যবহার করতে দিব না। রান্ধুম কেমনে? এটাই সমস্যা। চুলা কিনতে হবো না, টাকা পয়সার ব্যবস্থা করতে হবো। কেমনে ব্যবস্থা করবা? দেই মতিনরে কইলে হয়তো কোনো কিছু একটা ব্যবস্থা করে দিব। আর নাহলে মন্টু তো আছে, মন্টুর থেকে নিমু। এর আগে নিছিলা? তোমার নিয়ে ভাগার আগে নিয়েছিলাম, কিন্তু ঝামেলা হয়েছে। আমার জন্য মন্টু খুব ঝামেলায় পড়ছে। এখন আর দিব কিনা ঠিক বুঝতে পারতেছি না। তারপর সামু একবার চায়া দেখি, দিলে দিল, না দিলে না দিল। আমি বাইরে থেকে একটু ঘুরে আসতেছি। না না, তুমি গেলে পরে সবাই আবার আমার উপর উৎপাত করব। না না, করবো না। আমার বোনটা মনে হয় আমার পক্ষে আছে। দেখলা না ভাবিরে কেমনে থামাইলো, এখনো থামাইবো। আর সমস্যা কি, তুমি দরজা বন্ধ করে রাখবা। ভাবি এসে চিৎকার চেঁচামেচি যাই করো, তুমি খুলবা না, তাহলেই তো হইলো শেষ। আমি বাইরে যাবো কিছু খাবার আনতে,
ঠিক আছে। ডরায় না, হ্যাঁ করতেছি। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। আচ্ছা কাল রাইতে কি হয়েছিল কদেই? ওই না তো শোনা পারি না। বুঝছি কি, গণেশদা বললো ওনাদের যাত্রাপালার জন্য কি একটা প্রফ দরকার ছিল, একটা সিনের জন্য। তো সেই প্রফটা ওরা খুঁজে পাচ্ছিল না, তো সেজন্য স্টেজে উঠতে দেরি হতেছিল। পরে চিন্তা করলো যে দর্শকের হাউকাও দেখে ওই রত্নারে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমি তো শুনলাম অন্য কথা। কি কথা? গ্রিন রুমে নাকি মারামারি হয়েছিল। এই খবর আপনি কোথা থেকে পাইলেন? এই কথা তোর হই না কাম নাই। গণেশ আলাদার তোরে দানাই ফানাই বুঝাইছে, কিন্তু আমারে যে খবর দিছে সে আসল খবরটা দিয়ে গেছে। তুই দরকার পরে গণেশ আলাদারে জিজ্ঞাসা কর, তাইলে আসল ঘটনাটা জানতে পারবি। না, জিজ্ঞেস করে কি হইব? আমাদের কি দরকার জিজ্ঞেস করা? আমার দরকার হইতেছে শো। শো ঠিক মতো চললেই চলবে। হ্যাঁ, কথা এটা ঠিকই কইছস। তোর দরকার শো, আর আমার দরকার হলো কি আর টিকিট বিক্রির 10% টাকা। টাকা কিলো এসোস? অবশ্যই, টাকা দেবার জন্যই তো আসছিলাম। এই নেন আপনার টাকা। টাকা কম দাস না তো? 2 নম্বর কাম আমি করি না। আরে তোর লগে আমি একটু মজা করলাম। তুই যে 2 নাম্বারই করবি না এটা তো আমি খুব ভালো করে জানি। ভালো কথা বলে, যাত্রার লোকজনের কোনো অসুবিধা হইতেছে না তো? না, ওরা তো সমস্যা নিয়ে কিছু কয় না। খলিল, তোরে একটা ধন্যবাদ দিমু করেও দেওয়া হইতেছে না। তুই একটা কামের কাম করছস, জব্বর কাম করছস। তুই যে যাত্রাপালাটা লই আইছস আর অগো মায়াগুলা, লাজবাব হয়ে গেছি আমি। একটা সুন্দর কি পরীর মতো সুন্দর এক একটা, বিশেষ করে রত্না, প্রিন্সেস রত্না। জব নাই, লাজবাব। এইটারে কইলাম আমার মনে ধরছে। তাইলে আমি সফল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বড় ভাই, চলেন লতিফ খার বাড়িতে যাই, প্রিন্সেস রত্না একটু দেখে আসি। আরে অহন যাবো না, রাইতে যাবো নি। তুই একটু ভিতরে ভিতরে খোঁজ খবর রাখিস, বুঝোস না? আমি কি কইছি কতন মাইনে বুঝোস না? বুঝছি বড় ভাই, আকেন মালকে লিয়ে ইশারায় কাঁপিয়ে আপনি মনে মনে কি কইতে চাইতেছেন, আপনার মনে কি চায় আমি বুঝতে পারছি বড় ভাই। আপনি কোনো চিন্তা করবেন না ভাই। আপনি নিজের কথা নিজে কইতে পারতেছেন না দেখাই আমারে দিয়া কইবেন, তাই না ভাই? কালকে ফাটাফাটি পালা হয়েছে। হ্যাঁ, দীপালিয়ার রাজা ফাটাই দিছে। রত্নার নাচটা দেখছিস? বাবা রে, কি যে দিছে না, পাবলিক তো মাতোয়ারা। হ্যাঁ, আরে আমি অধিকারী না, আমি গণেশ হালদার। হ্যাঁ, এই কথাটা মনে রাখিস। ঠিক আছে, তাহলে কাল কথা হবে নি। গণেশ দা টাকাটা দেন। টাকা তো দিমুই, কিন্তু কালকে রাতের ঘটনা নিয়ে তোর সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নাই, পালাটা তো শেষ হয়ে গেছে নাকি? শেষ হওয়ার পরে আবার এত কথার কি আছে? টাকাটা দেন তো। এই তুই কি মনে করছিস আমি তোরে টাকা দেবো না? হ্যাঁ, এই 1.5 টাকা তোরে আমি দেই নাই? হ দিছেন, নিজের থেকে তো আর দেন নাই, সাউন্ড লাগছে। তুই না চাইলেও দিতাম। আপনি তো দেওয়ানের নাম নিতেছিলেন না, হেললে গেই চাইছি। আচ্ছা ঠিক আছে, বাদ দে তো ওইসব কথা। কাল রাতে যে কামটা করছোস এটাকে ঠিক কাম করছোস? আপনার কি মনে হয় রাজা কামটা ঠিক করছে? ও ক্যারেক্টারের লগে একটু বেশি মিশে গেছিল, এই আর কি। মোটেও না, ওই সুযোগ নিছে। আচ্ছা বাদ দে না। এখন বাদ দিতে কইতাছেন কেন? কথাটা তো আপনিই তুলছেন নাকি? আমি বকুলপুরের রানী। বস, বোরহান এত কাছে কাজ করবে না। মনে করেন যে রসুলপুরে আমি যাওয়ার পর ও যদি আমার কিছু কয় বা কিছু করে, তাহলে সব দোষ ওর কান্দারের উপর পড়বে। তুই কোন সাহসে দিবারি না গ্রামে ঢুকলি? আমি আমার বউরে নিয়ে বাড়িতে আসুন, তাতে সাহসের কি আছে? কি করলি?
তুই দিবারে বিয়ে করে ফেলেছিস? রাজা যেভাবে ধুম মারে বসে আছে, আজকে তুই তুমি পালা। আমার তো মনে হয় না যে ঠিক মতো ও ইনভলভ হইতে পারবে।